বাংলার অগ্রহায়ণ মাসে বাড়ির বড় ছেলে বা মেয়েদের নতুন বস্ত্র দেওয়া হয় এবং তার মঙ্গল কামনা করে এই পূজা করা হয়। খিচুড়ি ভোগ পিঠে অন্নাদি সহযোগে মঙ্গল ঘটে আম্রপল্ল ঘটসহ স্থাপন করা হয়। আজ হলো পৌরাষ্টমী, গ্রাম বাংলার বিশেষ লৌকিক উৎসব। আজ খুব আনন্দের দিন ছোট বড় সবারই। প্রায় সমস্ত রাঢ় সমেত তথা উড়িষ্যা লাগোয়া সমগ্র অঞ্চলে এই প্রথা প্রচলিত হয়ে এসছে। এই পৌরাষ্টমী বা পুরা পূজা এটা আমাদের উৎকল সম্প্রদায়ের মধ্যেই এই পুজোটি হয়। ভাদ্র মাসে অষ্টমী তিথিতে যেমন কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়, তেমনি অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় এই পৌরাষ্টমী, যেটি আমাদের এই উৎকল সম্প্রদায়ের মধ্যে হয়ে আসছে। তো দেখুন এখানে আমার শাশুড়ি পিঠেগুলো বানাচ্ছে, এগুলোকে কাঁকড়া পিঠে বলে। তো এই পিঠেগুলো বা গোড়গোড়া পিঠে, এই দুটো পিঠে আমাদের এই অষ্টমীতে লাগে ঠাকুরের পুজোতে, খিচুড়ি ভোগসহ। আর লাগে শাক পোড়া বেগুন পোড়া, মানে যে মানে পোড়া বলে বাড়ির যে বড় মানে আমার মেয়ে, তো আমার মেয়ে আজকে ওকে বেগুন পোড়া বা শাক পোড়া এই দুটোই খেতে হবে। আর মাকে সারাদিনই মানে যতক্ষণ না পুজো হচ্ছে উপোস থাকতে হবে। তো দেখুন এখানে আমার ভোগ রান্না হয়ে গেছে, আমাদের এখানে খিচুড়ি, এখানে একটা সবজি, এখানে হচ্ছে বেগুন ভাজা চাটনি, আর এখানে শাক পোড়া বেগুন পোড়া। মেন কিন্তু এই শাক পোড়া বেগুন পোড়া এই দুটো কিন্তু যে পোড়া তাকে খেতেই হবে। আমাদের যতদিন না এই অনুষ্ঠানটা হয় ততদিন আমরা এই বেগুন পোড়া খেতে পাই না। এদিকে দেখুন একটা পিঁড়ির মধ্যে ওই যে কুলপাতা গোবর আর দূর্বা ঘাস এগুলো দিয়ে পুজোটা হয় আর কি। তো এখানে ভোগ দেওয়া হয়ে গেছে, পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর চলে এসছেন, তো পুজো হবে। এই দেখুন ঘটে নতুন বস্ত্র দেওয়া হয়েছে, এই ঘটে বস্ত্রটা দেওয়ার পরে আমার মেয়ে এটা পরবে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো এদিকে এবারে পুজো শুরু হবে। বলো সামনে একটা দেখলেন তো পুজো হয়ে গেল, এরপর ছেলে মেয়ে ওই যে ভোগের প্রসাদটা ওরা খেতে বসেছে। আর আমারও সকাল থেকে খাওয়া হয় না, আমিও এবারে খেয়ে নেবো ওদের সাথেই। তো আমাদের যারা উৎকল ব্রাহ্মণ আছেন সবাই তো জানেন, যারা আর কি কেউ যদি জানেন এই পোড়া অষ্টমী বা পৌরা অষ্টমী সম্পর্কে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিও অবশ্যই জানাবেন। আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, টাটা।